বাড়ির আঙিনায় ছাদ বাগানে যারা 12 মাসি লেবু গাছের একই গাছে কলম করতে চান তারা আগে নেবেন এমন এক সুন্দর একটি কাটার নেবেন, পানির বোতল নেবেন, আর নেবেন এই যে চায়ের এই যে পাতি, সুন্দর এক দেখে পাতি নেবেন, আর নেবেন এই যে কলা। আর কলাটা অবশ্যই নেবেন আপনারা এই যে দেখেন অর্ধেক, কারণ অর্ধেকের বেশি কলা কিন্তু লাগবে না, যার কারণে এই অর্ধেক এই যে কলা নেবেন। আর এই যে দেখছেন এমন শক্ত একটি ডাল নেবেন, আর সুন্দর ডাল নেবেন। দেখবেন যে আপনার এই যে এখান থেকে 12 মাসি লেবু গাছ নিজে বাড়ি তৈরি করতে পারবেন। যে জীবনে কলম কোনোদিনও করিনি সেও চাইলে কিন্তু কলম করতে পারবে। তার আগে এই যে কাটার দিয়ে আমি আগে কাটাগুলো পাতাগুলো ছেটে নিলাম, আর এই যে এক পাশে সুন্দর করে এই যে ছালটা কেটে নিলাম। এক পাশে কাটলাম আর এক পাশে কিন্তু কাটা যাবে না, কারণ কি এই ছাল কিন্তু যদি পরিপূর্ণ কাটেন তাহলে কিন্তু শুকায় যাবে। আর এই যে দেখেন সুন্দরভাবে ভেঙে নিলাম। এবার আমার লাগবে বোতল। বোতলের কাজ হচ্ছে বোতলের মুখটিটা আগে ছিদ্র করে নিতে হবে, ছিদ্রটা এই যে ঢুকাই দিতে হবে, অবশ্যই 2 থেকে 2.5 ইঞ্চি মতো ঢুকাতে হবে। আর এই যে মেন হচ্ছে যে উদ্দেশ্য আমাদের কলা। এই কলাটা আপনারা কেন দেবেন? এই কলাটা হচ্ছে রুটিং হরমোন হিসেবে কাজ করে, জৈব সার হিসেবে কাজ করে। আর এটা যখনই দেবেন এই যে সুন্দরভাবে এই লাগাই দেবেন। এটা যখনই আপনি লাগালেন এই যে নালটা বা এর যে রসটা, সেই রসে কিন্তু এখানে রুটিং হরমোন মানে আপনার এখানে শিকড় গজাতে সাহায্য করবে, যার কারণে এই কলার ভূমিকা অপরিসীম। আপনারা চাইলে অ্যালোভেরাও দিতে পারেন। এই যে দেখেন এমন সুন্দরভাবে এই দিয়ে দেবেন। আচ্ছা, কলম কয় পদ্ধতিতে করা যায়? কলম তো 2 পদ্ধতি করা যায়, কিন্তু এটা বেছে নেওয়ার কারণ কি? এইটা বেছে নেওয়ার কারণে হচ্ছে একটা সহজ পদ্ধতি, আর সহজে কিন্তু এইটা ঢোকানো যাচ্ছে না, যার কারণে কলাটা আগে বের করে নিতে হবে। আর এইটা করলে আপনি অনায়াসে যে কোনোদিনও কলম করেনি সে চাইলেও কিন্তু কলম করতে পারে, কারণ এটা হচ্ছে সহজ পদ্ধতি, এবং খুব সহজ পদ্ধতি তো বটে, এবং খুব দ্রুতও করা যায়। আর অল্প দিনের ভিতরে এখানে কিন্তু শিকড় গজাতে সাহায্য করে। আচ্ছা, এই পদ্ধতিকে প্রতিটা গাছে কলম প্রতিটা গাছে করা যায়, লেবু গাছে? শুধুমাত্র লেবু গাছে একটু বেশি হয়, কারণ এই যে একই গাছের একই ডালে কলম করা যায়। কোন সময় করতে হয় এটা কলমটা? এই কলমটা সবচেয়ে ভালো হয় একটু বর্ষার কিছুদিন আগে, শীতের পরপরই। অতিরিক্ত বর্ষা হলে এই জিনিসটা পচে নষ্ট হয়ে যায়, যার কারণে এই পদ্ধতি। এবার দেখেন আমি এই যে নিচ্ছি চার পাতি, আপনারা চাইলে জৈব সারও নিতে পারেন। আচ্ছা, চার পাতি দেওয়ার কারণ? চার পাতি দেওয়ার কারণ হচ্ছে এখানে রস দীর্ঘদিন যাবত ধরে রাখে। এই যে দেখতে পাচ্ছেন হালকা হালকা রস আছে এতে, আর এই রসটা কিন্তু দীর্ঘদিন যাবত ধরে থাকবে এবং বেশি শিকড় গজাতে সাহায্য করে, যার কারণে এই যে চারিপাশে সুন্দর করে এভাবে চায়ের পাতিটা এভাবে গেদে গেদে দিতে হবে। অবশ্যই যদি ঢিল থাকে তাহলে কিন্তু আপনার এই ডালটা নাড়া খাবে, বাতাসে যখন নাড়া খাবে তখন কিন্তু আপনার এই শিকড়গুলো গজাতে সাহায্য করবে না। আর দেখেন এই যে ফুল রয়েছে, এই ফুলও কিন্তু গাছে থাকবে, লেবু ধরে যাবে, কারণ কি এখানে আমার অর্ধেক ছাল তো ছিল, যার কারণে এই ছালের কারণে কিন্তু এই গাছের ডালটা কিন্তু শুকাবে না। অন্য কলম পদ্ধতিতে গাছের ফুল ফল ঝরে যায়, কিন্তু এই পদ্ধতিতে কিন্তু ঝরার কোনো সুযোগ নেই। পানি দেওয়ার পদ্ধতিটা পানি দেওয়ার পদ্ধতিটা আমি আপনাদের দেখাবো। এই যে দেখেন আগে সুন্দরভাবে এইভাবে দিয়ে দিতে হবে, এবং এর জন্য এই যে আমি কভার বানিয়ে দিচ্ছি, মানে বোতলের পিছনের অংশ এইটা। এটা দেওয়ার উপকারিতা কি? এই পিছনের অংশটা এভাবে কেটে রাখছি যাতে আমি এটা ঢাকনি হিসেবে দিতে পারি, আর এই ঢাকনিটা খোলাও যাবে আবার লাগানোও যাবে, একদম মুকুটের ভিতরে মতো কাজ করবে। এই যে দেখেন লেগে গেল, এখানে কিন্তু আর পানিও যাবে না, বাইরে যে পোকামাকড় তাও কিন্তু যেতে পারবে না। আবার চাইলে যখন এটা খুলে সুন্দর করে কিন্তু আমি এভাবে পানি দিতে পারবো। আবার মাঝে মধ্যে আপনারা কি করবেন, এই যে এমন করে এমন একটু ছিদ্র ছিদ্র করে দেবেন, যা হলে